হ্যালো বন্ধুরা, আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চিতল মাছের মুইঠা বানাবো। তো এখানে চিতল মাছটা আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে। আর এখানে আলু একটু সেদ্ধ রেখেছি, এর মধ্যে পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট, আর একটু চিনি রেখেছি আর একটু নুন, আর এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ আর লঙ্কা, এগুলো আমরা সব মাখিয়ে নেবো। তো এর মধ্যে আমি আলুটা আগে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা, নুনটা স্বাদ মতন দিয়ে দেবেন, আর একটু চিনি রেখেছি, আর এই মশলা পুরোটা আমরা দিয়ে দিলাম। দেখুন মাখাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এটা। তো এবারে আমি একটু গরম জল রেখেছি, আর এখানে আমি গ্যাসে একটু গরম জল কড়ার মধ্যে রাখা আছে। তো ওটা ফুটছে, তো এটা আমি এভাবে করে মুঠো মুঠো করে ছোটো ছোটো বলের আকারে ছেড়ে দেবো। মাছটা কিন্তু কাঁচা মাছ। দেখুন সব কটা ছেড়ে দিয়েছি। তো এইভাবে করে ফুটবে, একটু 5 মিনিট এগুলো ফুটলে আমরা সব তুলে নেব। দেখুন আমি এগুলো জল থেকে গরম তুলে নিয়েছি। তো এরকম দেখতে হয়েছে। তো আমি এবার একটা গ্রেভি বানাবো। তো তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ফোড়ন দিলাম, আর একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। আর 2-3টে কাঁচা লঙ্কা রেখেছি, সেটাও দিয়ে দিলাম। মশলাটা আমরা ভালোভাবে একটু কষিয়ে নেবো। আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। পেঁয়াজটা আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লঙ্কা একটু দিয়েছি। তো এটাকে আমি দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। তো আমি যে ওই মাছটা সেদ্ধ করেছিলাম সেই জলটাই আমি ফেলিনি, তো এটাই আমি একটু দিয়ে দেবো। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, একটা গ্রেভি সুন্দর করে তৈরি করে নেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তাই এটা আমি একটু দই অ্যাড করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা হলো আমি নিজে করেছি, এর আগে একবার করেছিলাম, তো ভালো লেগেছিল, যার জন্য আমি দইটা অ্যাড করেছি। তা আপনারা চাইলে দইটা নাও অ্যাড করতে পারেন। একটুখানি চিনি রেখেছি, একটুখানি চিনি দিয়ে দিলাম, আর স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। ভালো করে আমরা একটু মশলাটা কষিয়ে নেব। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম মাছটা, তো এটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে আমরা এই মাছের যে মুঠাটা বানিয়েছি ওটাকে আমরা ছেড়ে দেবো এর মধ্যে। ঠিক আছে, তো আমি একটু গরম মশলা অ্যাড করলাম এর মধ্যে, ওটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি একটু মিডিয়ামে রাখলাম। তো আমরা এইগুলো বলগুলো এক একে ভাবে করে ছেড়ে দেবো। এইভাবে আমরা একটু ফুটতে দেবো। তো ফোটা হয়ে গেলে 2-3 মিনিট পরে আমরা সব নামিয়ে নেবো। দেখুন দেখতে এরকম হয়েছে। তো আপনার গরম ভাতের সঙ্গে খাবেন তো খুব ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে তবে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।